আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল 2026 পেশ করা হয়েছে। ভারত বিরোধী আন্দোলন কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে বিজেপি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। সিকিমের নামচিতে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পে নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণে নিহত এ রাজ্যের শ্রমিকদের পরিবারের হাতে আজ আর্থিক সহায়তা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেশন ব্যবস্থায় চালের গুণগত মান নিয়ে রাজ্য সরকার কোনো রকম আপোষ করবে না। বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের 96তম আত্মবলিদান দিবসটি আজ রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের ওপর অবস্থিত গভীর নিম্নচাপটি আজ বালেশ্বর এবং ক্যানিংয়ের ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। আসছে বিস্তারিত খবরে। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল 2026 পেশ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ড জিতেন্দ্র সিং সভায় বিলটি পেশ করেন। উল্লেখ্য, এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনের বেশ কিছু সংশোধন করা হয়েছে। প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চল কর্তৃপক্ষকে দৈনন্দিন শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশ দেওয়া হবে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাস এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার প্রস্তাবও রয়েছে এই বিলে। উল্লেখ্য, নিট পরীক্ষায় দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিক্ষোভের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা গত শুক্রবার ফাস্ট ট্র্যাক আদালত গঠনের জন্য এই খসড়া বিল অনুমোদন করে। বিজেপি জানিয়েছে, ভারত বিরোধী আন্দোলন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বামেরা ছাত্রদের পাশে দাঁড়াতেই পারে, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। এই অধিকার ভারতের সংবিধান তাদের দিয়েছে। ছাত্র, রাজনৈতিক দল প্রত্যেকেরই প্রতিবাদ করার অধিকার রয়েছে। তবে প্রতিবাদের নামে দেশ বিভাগের চক্রান্ত, সাংবাদিক ও পথচারীদের ওপর আক্রমণ, দোকান ভাঙচুর কোনো রাজনীতি নয়। কলকাতায় গত শুক্রবার যা ঘটেছিল তা কোনো ছাত্র আন্দোলন নয় বলেও তিনি স্পষ্ট জানান। প্রতিবাদ করার অধিকার প্রত্যেকটি মানুষের আছে, ছাত্রদেরও আছে, যে কোনো রাজনৈতিক দলের আছে। সাংবাদিকদের উপর আক্রমণ, সাংবাদিকদের রক্তাক্ত করে দেওয়া, নিরপরাধ পথচারীদের উপরে আক্রমণ, দোকান ভাঙচুর করা, এটা কি ধরনের রাজনীতি? এটা সম্পর্কে সচেতন করতে, এদের প্রকৃত চেহারা মানুষের সামনে তুলে ধরতে এবং মানুষকে এটা বোঝাতে যে আপনাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের এদের থেকে দূরে রাখুন। সেদিন যেটা হয়েছিল সেটা আর যাই হোক কোনো ছাত্র আন্দোলন ছিল না। এদিকে বিজেপি দেশ ও রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধেও জনমত গঠনের ডাক দিয়েছে। কলকাতায় ছাত্র সংগঠনগুলির আন্দোলনে দেশ বিরোধী স্লোগান ও সাংবাদিকদের ওপর আক্রমণের প্রতিবাদে বিজেপির তিরঙ্গা মিছিলের শেষে দলের নেতা রাজ্যের মন্ত্রী তাপস রায় অভিযোগ করেন, মমতা ব্যানার্জির শাসনকালে 7 বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং এত বড় দুর্নীতির সরকার বাংলায় আগে কেউ কখনো দেখেনি। তা সত্ত্বেও মমতা ব্যানার্জি পদত্যাগ করেননি। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। অন্যদিকে কংগ্রেস কেন্দ্রে এবং বিভিন্ন রাজ্যে ক্ষমতায় থাকাকালীন 53 বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এর প্রেক্ষিতে কে কবে পদত্যাগ করেছে তিনি সে বিষয়ে প্রশ্ন তোলেন। শ্রী রায় জানান, বিষয়টি নিয়ে একটা ইস্যু তৈরি করে দেশকে অশান্ত করার অপপ্রয়াস চালানো হচ্ছে। পশ্চিমবাংলার বুকেও হঠাৎ স্কুটিতে বসে পড়লো মমতা ব্যানার্জি, হঠাৎ স্কুটিতে বসে পড়লো, আর মানুষ ভুলে গেল 26,000-এর চাকরিটা কেন গেল। 26,000 চাকরি বিক্রি করায় যে সে আন্দোলন করবে। যাই হোক, আজকে আমাদের বার্তা হলো, ভারত বিরোধী শক্তি, দেশ বিরোধী শক্তি, রাষ্ট্র বিরোধী শক্তি এর বিরুদ্ধে জনমত গঠন করা। আগেই জানানো হয়েছে, সম্প্রতি ছাত্র সংগঠনগুলির আন্দোলনে দেশ বিরোধী স্লোগান ও সাংবাদিকদের ওপর আক্রমণের প্রতিবাদে বিজেপি আজ কলকাতায় তিরঙ্গা মিছিল করে। দলের উত্তর কলকাতা সংগঠনের পক্ষ থেকে শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে শেষ হয়। উত্তর কলকাতা জেলা সংগঠনের সভাপতি তমগ্ন ঘোষ জানিয়েছেন, সম্প্রতি ছাত্র আন্দোলনের নামে যেভাবে দেশ বিরোধী স্লোগান দেওয়া হয়েছে এবং সাংবাদিকদের নিগ্রহ করা হয়েছে তা কখনোই বরদাস্ত করা হবে না।
অন্যদিকে নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের বিরোধিতায় বাম ছাত্র সংগঠনগুলির মিছিলে সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে আজ বহু সাংবাদিক একসঙ্গে কলকাতা প্রেস ক্লাব থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন। ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে এই মিছিল থেকে সেই বার্তাই দেওয়া হয়। কলকাতা ও জেলার সমস্ত মাধ্যমের সাংবাদিকরা প্রতিবাদ মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ধর্মতলায় হাতে হাত ধরে তারা পরস্পরের সঙ্গে থেকে এই ধরনের ঘটনার বিরোধিতায় অঙ্গীকারবদ্ধ হন। মিছিলের পর একটি প্রতিনিধি দল লোক ভবনে গিয়ে রাজ্যপাল RN রবির কাছে স্মারকলিপি জমা দেয়। নিট আন্দোলনের নামে কলকাতায় গত শুক্রবার বিশৃঙ্খলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধৃত ওয়াকার আজম এবং মোহাম্মদ জাভেদ আক্তারকে আগামীকাল পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এদের আজ আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। এই ঘটনায় ধৃত মোট 16 জনকে আগামীকাল আবার আদালতে তোলা হবে। উল্লেখ্য, ঘটনার পরদিন 11 জন, গতকাল 3 এবং আজ আরও 2 জনকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃত 5 জনকে নিয়ে আজ ধর্মতলা চত্বরে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। ডাক্তারিতে প্রবেশিকা পরীক্ষা নিটে পশ্চিমবঙ্গে মেধা তালিকার শীর্ষে থাকা পরীক্ষার্থীদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সম্বর্ধনা দেবেন। নবান্ন সভাঘরে ওই অনুষ্ঠানে 100 জন পড়ুয়ার হাতে ল্যাপটপ ও উপহার সামগ্রী তিনি তুলে দেবেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত 17 জুলাই নিটের ফল প্রকাশিত হয়। মোট 11,21,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এ রাজ্য থেকে সফল হয়েছেন 52,746 জন। এদিকে এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে মেধা তালিকায় স্থান পাওয়া পূর্ব মেদিনীপুর জেলার 29 জন ছাত্রছাত্রীকে আজ সম্বর্ধনা দেয় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক নিরঞ্জন কুমার, রাজ্যের মন্ত্রী, প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা প্রমুখ। সিকিমের নামচিতে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পে নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণে নিহত এ রাজ্যের শ্রমিকদের পরিবারের হাতে আজ আর্থিক সহায়তা তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জলপাইগুড়ি সফরে গিয়ে নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। রাজ্য সরকার এই কঠিন সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছেন বলেও তিনি আশ্বাস দেন। রাজ্য সরকারের তরফে নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, তারা মোট 21 লক্ষ টাকা আর্থিক সহায়তা পাচ্ছেন। মোট তারা 21 লক্ষ টাকা করে পেলেন। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আমার CM রিলিফ ফান্ড থেকে 5 লাখ টাকা দিয়েছি। সিকিম গভর্নমেন্টও ওদেরকে আজকে এক্ষুনি 4 লাখ টাকা করে দিচ্ছে। আর ওই কোম্পানি, আমাদের রাষ্ট্রায়ত্ত কোম্পানি, তারা দিচ্ছে 5 লাখ। আর যে পাট প্যাটেল প্রাইভেট কোম্পানি যারা কাজের বরাত পেয়েছিলেন তা 5 লাখ। আমাদের অনারেবল PM স্যার নিজে টুইট করেছেন এবং PM কেয়ার থেকেও 2 লাখ টাকা করে দিয়েছেন। সব মিলিয়ে 21 লাখ। আমরা পশ্চিমবঙ্গের নাগরিকদের মধ্যে 7 জনকে হোমগার্ডে চাকরি দিলাম। আর 4 জনের হোমগার্ডে ক্রাইটেরিয়া ফিট করছিল না, সেই জন্য তাদেরকে সিভিক ভলেন্টিয়ার্সে কাজ দেওয়া হলো। এর আগে বাগডোগরা থেকে আজ সকালে জলপাইগুড়িতে পৌঁছলে জেলা পুলিশের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করা হয়। জলপাইগুড়ি থেকে জলপেশ হয়ে বিকেলে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড় থেকে বর্ধমান রোডে নবনির্মিত উড়াল পুলের উদ্বোধন করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রেশন ব্যবস্থায় চালের গুণগত মান নিয়ে রাজ্য সরকার কোনো রকম আপোষ করবে না। অতীতে যে ধরনের চাল অদল বদল, নিম্নমানের চাল সরবরাহ বা রেশন দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই পরিস্থিতি হতে দেওয়া হবে না বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া স্পষ্ট জানিয়েছেন। খাদ্য ভবনে আজ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও উত্তর দিনাজপুরের চালকল মালিকদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, সরকারি রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত কোনো মিলার, ডিস্ট্রিবিউটর বা খাদ্য দপ্তরের আধিকারিক অনিয়মে জড়িত থাকলে কাউকেই রেয়াত করা হবে না। রেশন ব্যবস্থা দুর্নীতিমুক্ত করাই সরকারের অগ্রাধিকার। আয়ুর্বেদিক চিকিৎসার সম্প্রসারণে রাজ্য সরকার আরও 4টি নতুন সুসংহত আয়ুষ হাসপাতাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী শারদ মুখোপাধ্যায় জানিয়েছেন, পাশাপাশি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুষ নামে একটি প্রতিষ্ঠানও চালু করা হবে। বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের 96তম আত্মবলিদান দিবসটি আজ রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকারের তরফে আলিপুর জজ কোর্ট চত্বরে এক অনুষ্ঠানে বিপ্লবীর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থিত গভীর নিম্নচাপটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। সেটি আজ গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার বালেশ্বর এবং এ রাজ্যের ক্যানিংয়ের ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ করবে বলে জানা গেছে। এদিকে একটানা বৃষ্টিপাতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারা ব্লকের বিভিন্ন এলাকা। খড়গপুর কেশিয়ারি রাজ্য সড়ক জলের তলায়।
যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগ ম্যাচে মোহামেডান স্পোর্টিং বেনারসের বাগপত এফসির মুখোমুখি। শেষ খবর পাওয়া পর্যন্ত মোহামেডান 1-0 গোলে এগিয়ে রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। নেট ইস্যুতে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দিনের মতো মুলতবি। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল 2026 পেশ করে সরকার। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগের তদন্তে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। সিটের 5ম সদস্য হিসেবে একজন ফরেনসিক অডিটরকে অন্তর্ভুক্ত করতে বলেছে শীর্ষ আদালত। E20 প্রকল্পের লভ্যাংশ কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি পাচ্ছেন বলে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া কন্টেন্টের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন মন্ত্রী। সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক হামলা স্থগিত রাখার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 7% কমেছে। বাণিজ্যিক জাহাজ MV ওমরফিতে আক্রমণের ফলে ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় বিদেশ মন্ত্রক এদেশে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে কড়া বার্তা দিয়েছে। ISSF শুটিং বিশ্বকাপে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ভারতের এশা সিং সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দফায় দফায় ব্যাহত। লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল 2026 পেশ করে সরকার। এই বিলে 2024-এর সংশ্লিষ্ট আইনটির বেশ কিছু সংশোধন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সভায় বিলটি পেশ করেন। এই বিলে প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনেরও প্রস্তাব রয়েছে এতে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাসের মধ্যে এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার উল্লেখ রয়েছে বিলে। তৃতীয়বার মুলতবি হওয়ার পর বিকেল 5টায় লোকসভার অধিবেশন বসলে প্রিসাইডিং অফিসার কৃষ্ণা প্রসাদ টেনেট্টি বিল নিয়ে আলোচনা চালানোর চেষ্টা করেন। যদিও বিরোধী সাংসদরা স্লোগান দিতে থাকেন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের FIRও প্রত্যাহারের দাবি জানান। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেন, কংগ্রেস এবং বিরোধী দলগুলি বিল নিয়ে আলোচনার সুযোগ দিচ্ছে না। দেশের যুবদের স্বার্থ ও ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত এই বিল নিয়ে আলোচনা চলতে দেওয়ার জন্য বিরোধী সদস্যদের কাছে আর্জি জানান তিনি। आपने आश्वासन भी दिया कि पर्याप्त समय देंगे, तो फिर यहाँ चर्चा को रोकने के लिए ये नारेबाजी क्यों कर रहे हैं, मुझे ये समझ में नहीं आ रहे। ये तो युवाओं का पूरा इस पर नजर है और इतना इम्पोर्टेंट बिल पब्लिक एग्जामिनेशन प्रिवेंशन ऑफ अनफेयर मीन्स जैसा बिल को चर्चा के लिए रोकना ये बहुत गलत भेज रहा है। চিৎকার চেঁচামেচি চলতে থাকায় অধিবেশন দিনের মতো মুলতবি করে দেওয়া হয়। এদিকে রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। চতুর্থবার মুলতবি হওয়ার পর উচ্চকক্ষের অধিবেশন ফের বসলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ জাতীয় গৌরব অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চালানোর চেষ্টা করেন, কিন্তু বিরোধী সাংসদদের প্রতিবাদ বিক্ষোভের জেরে ব্যর্থ হন তিনি। পরে সভার কাজ দিনের মতো মুলতবি করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধী দলগুলির আচরণের তীব্র নিন্দা করে বলেছেন, তারা সংসদের কার্যক্রমে বাধা দিচ্ছে। একাধিকবার অনুরোধ সত্ত্বেও কংগ্রেস কোনো সহযোগিতা করছে না। সংসদের বাইরে কংগ্রেস নেতারা তাদের কথা বলতে অনুমতি দেওয়ার দাবি জানাচ্ছেন, অথচ সরকার তাদের আলোচনায় অংশ নেওয়ার আবেদন জানালে তারা কর্ণপাত করছেন না। বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত ইচ্ছাকৃতভাবে সংসদের কাজে ব্যাঘাত ঘটানো এবং আইন প্রণয়নের প্রক্রিয়া ব্যাহত করার জন্য বিরোধী দলগুলির সমালোচনা করেছেন। সংসদ চত্বরে সাংবাদিকদের তিনি বলেন, আলোচনার বিষয়বস্তু যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, বিরোধী দলগুলি সংসদকে সচল রাখতে আগ্রহী নয়। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগের তদন্তে লখনৌ রেঞ্জের পুলিশের ইন্সপেক্টর জেনারেল S কিরণের নেতৃত্বে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি V মোহনার বেঞ্চ
রাজ্য সরকারকে সিটের পঞ্চম সদস্য হিসেবে একজন ফরেন্সিক অডিটরকে অন্তর্ভুক্ত করতে বলেছেন। 2 সপ্তাহের মধ্যে এই বিশেষ তদন্তকারী দলকে তাদের প্রথম স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। উত্তরপ্রদেশ সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতে জানান, চলতি মাসের 25 তারিখে দেওয়া আদালতের পরামর্শ মেনেই এই সিট গঠন করা হয়েছে। দলে রয়েছেন ডিআইজি র্যাঙ্কের এক আধিকারিক, একজন সিনিয়র এবং অতিরিক্ত পুলিশ সুপার। অনুদানের তছরূপে সিবিআই তদন্তের দাবিতে একগুচ্ছ আবেদনের আজ শুনানি হয় সর্বোচ্চ আদালতে। এদিকে অনুদান তছরূপ মামলায় উত্তরপ্রদেশের বিশেষ আদালত ধৃত 8 জনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 14 দিন বাড়িয়েছে। আজ তাদের ভার্চুয়ালি আদালতে তোলা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সিআরপিএফ এর প্রতিষ্ঠা দিবসে বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে উপরাষ্ট্রপতি বলেন, দেশের ঐক্য, অখণ্ডতা ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সিআরপিএফ সাহস, অটল নিষ্ঠা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা থেকে শুরু করে কঠিন পরিস্থিতিতে নাগরিকদের পাশে দাঁড়ানো সিআরপিএফ সর্বদা দেশকে অগ্রাধিকার দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সিআরপিএফ এর অদম্য নিষ্ঠা, আত্মত্যাগ এবং কর্তব্য নিষ্ঠা প্রত্যেক ভারতীয়কে অনুপ্রাণিত করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ইথানল মিশ্রিত পেট্রোল E20 প্রকল্পের লভ্যাংশ কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি পাচ্ছেন বলে একাধিক ডিপফেক ভিডিও এবং এআই নির্মিত কন্টেন্ট সমাজ মাধ্যমে ছড়ানোর অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন মন্ত্রী। তাকে জড়িয়ে অবমাননাকর ভিডিও, এআই দিয়ে তৈরি কন্টেন্ট প্রকাশের অভিযোগে মেটা, গুগল এলএলসি, এক্স সহ বিভিন্ন সমাজ মাধ্যমের বিরুদ্ধে মামলা করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে অনুমতি দিয়েছে বম্বে হাইকোর্ট। তার দাবি, এই পোস্টগুলোতে তাঁকে এবং তার পরিবারকে অযথা জড়ানো হয়েছে। এই ধরনের ভুয়ো কন্টেন্ট ছড়িয়ে পড়া রুখতে আদালতকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক হামলা স্থগিত রাখার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 7% কমেছে। ব্রেন্ট ক্রুডের হিসেবে দাম অন্তর্বর্তী লেনদেনে 7.9% কমে ব্যারেল প্রতি 89.11 মার্কিন ডলারে নেমেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI এর পরিসংখ্যান অনুযায়ী অপরিশোধিত তেলের দাম 6.9% কমে ব্যারেল প্রতি 83.14 মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ইরান জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক অভিযান বন্ধ রাখলে তারাও নতুন করে হামলা চালাবে না। এর ফলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং কূটনৈতিক সমাধানের আশা জোরদার হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে এই উল্লেখযোগ্য পতন। বাণিজ্যিক জাহাজ MV ওমরফিতে আক্রমণের ফলে এক ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় বিদেশ মন্ত্রক আজ ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ডক্টর আলেকজান্দ্রা পোলিশচুককে তলব করে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে এ ধরনের হামলার কড়া নিন্দা করেছে। যুদ্ধের প্রতিকূল প্রভাব সামুদ্রিক যাতায়াত, স্বাধীনভাবে জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর পড়ছে বলে উল্লেখ করা হয়েছে। এক বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের এই কড়া বার্তা ইউক্রেন প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে রাষ্ট্রদূতকে। চীনের হ্যাংঝৌতে আয়োজিত ISSF শুটিং বিশ্বকাপে আজ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ভারতের এশা সিং স্বর্ণপদক জয় করেছেন। প্যারিস 2024 অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকেরকে পেছনে ফেলে তিনি এই পদক জয় করলেন। 21 বছর বয়সী এশা ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে 40টি লক্ষ্য হিট করেন। অন্যদিকে মানু ভাকের এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়ে ভারতের জন্য একই সঙ্গে 2টি পদক জয়ের কৃতিত্ব নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল এশা সিং ও মনু ভাকেরকে অভিনন্দন জানিয়েছেন। দুবারের অলিম্পিক সাঁতারু সজন প্রকাশ চলতি কমনওয়েলথ গেমসে পুরুষদের 200 মিটার বাটারফ্লাই ইভেন্টে ফাইনালে উঠেছেন। আজ রাতেই ফাইনাল অনুষ্ঠিত হবে। এদিকে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম পদকজয়ী প্যারা পাওয়ার লিফটার ঝান্ডু কুমারের বাড়িতে তাকে অভিনন্দন জানান। 22তম কমনওয়েলথ টেবিল টেনিস প্রতিযোগিতা আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, খেলাধুলা মানুষকে একত্রিত করতে এবং পারস্পরিক বোঝাপড়ার জন্য নিশ্চিত করতে সাহায্য করে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন উত্তরাখণ্ড জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে দেরাদুন, নৈনিতাল ও বাগেশ্বর সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
নিট ইস্যুতে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দিনের মতো মুলতুবি। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগে তদন্তে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। খবর শেষ হলো।